হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো কাঁঠালের সিজন এই সময়। তো কাঁঠাল তো এখন সবার বাড়িতে বা বাজারে সব পাওয়া যায়। তো কাঁঠালের একটা দুর্দান্ত পিঠা রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। তো কিছু কাঁঠালের কোয়া, মানে 10-12টা হবে, বেশ বড় বড় কোয়া, বীজ ছাড়িয়ে পেস্ট করে নিলাম। এরপর কড়াই গরম হতে পেস্ট করে রাখা কাঁঠালটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আমি এখানে মিছরি দিলাম 1 চামচ, মিছরির পরিবর্তে চিনি বা গুড় দিতে পারেন। এরপর চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 বাটি, ও 150 থেকে 200 গ্রাম হবে। তো এইভাবে অনবরত নাড়তে থাকবো, তা নাহলে কড়ার তলায় লেগে যাবে। এরকম গাঢ় গাঢ় হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণ। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর কিছুক্ষণ ঠান্ডা হয়ে আসলে হাতে তেল মাখিয়ে আমি এটাকে বেশ ভালো মতো ডলে নিলাম। এরপরে এখানে দেখুন, এই যে কাঁঠালের পাতা নিয়েছি, ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে আমি। এরপর পাতাটাকে এইভাবে দেখুন মুড়ে নিলাম, দেখতেই পেলেন কিভাবে মুড়লাম। এরপর এখানে টুথপিক নিয়েছি। এরপর এই কাঠি দিয়ে আমি দুটো পাতাকে মানে জয়েন করে দেব, যাতে খুলে না যায়। এরপর কাঁঠালের যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা নিলাম, পাতার মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখুন হাতের সাহায্যে মাঝখানটা একটু জায়গা করে নিচ্ছি, যাতে আমি এর ভিতরে পুর দেব। তো অফ ক্যামেরায় আমি তেল আর গুড় দিয়ে পুর বানিয়ে রেখেছিলাম। আগেই বলেছি আমার বেশিরভাগ পিঠাতেই মানে তিলের পুর থাকে। আমার নারকেলটা আমার বাড়ি, মানে আমার হাজব্যান্ড পছন্দ করে না সেরকম, সেই জন্য তিলের পুর আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো চলুন আপনাদের বোঝানোর সুবিধাতে আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন একইভাবে পাতাটাকে আমি মুড়ে নিলাম। এরপর ওই দুটো পাতার মাঝে এই যে কাঠি দিয়ে এইভাবে আটকে দিলাম, যাতে পাতাটা খুলে না যায়। আবারও কিছুটা ওই কাঁঠাল যে ডোটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা, হাতের সাহায্যে মাঝখানটা একটু জায়গা করে নিচ্ছি পুর দেওয়ার জন্য। এই যে দেখুন। তো আপনারা যে কোনো মানে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন, বা খোয়া ক্ষীর, যে কোনো পুর দিয়ে তৈরি করতে পারেন। তো দেখুন এটাও আমার বানানো হয়ে গেছে। খুবই সহজ ও সিম্পল রেসিপি, যে কেউই বানাতে পারবে। দেখুন আমার সবগুলোই কিন্তু বানানো হয়ে গেছে। এরপর এগুলোকে আমি সিদ্ধ করতে দেবো, তাই একটা পাত্রে জল আগে থেকেই আমি বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো গরম হলে ছিদ্রযুক্ত থালার মধ্যে এই পিঠাগুলোকে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পরে এই যে দেখুন কালারটাও পরিবর্তন হয়ে গেছে, আর পিঠেগুলো বড় হয়ে যে পাতার ভিতর থেকে কিছুটা করে বেরিয়ে এসেছে, তার মানে ফুলে বড় হয়েছে। তো বাড়িতে অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন। কেমন হলো কমেন্ট করে অবশ্যই বলবেন। ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, পুরে ভর্তি। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। কাঁঠালের একটা স্মেল আছে, তিলের পুর আছে, দারুণ লাগছিল খেতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।